আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের যে ক্যালকুলেটর ব্যবহার করে অক্টাল থেকে বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে ক্যালকুলেটরের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। যেমন আমি একটু উদাহরণ এখানে লিখলাম 26, এটা হচ্ছে অক্টাল সংখ্যা 8 ভিত্তিক, এটার বাইনারি করব ক্যালকুলেটর ব্যবহার করে। তাহলে আমাদের এই ক্যালকুলেটরকে প্রথমে রেডি করতে হবে অক্টাল মোডে। প্রশ্নে যে পদ্ধতি দেওয়া থাকবে, যেমন এখানে অক্টাল পদ্ধতি দেওয়া আছে, তো অক্টাল মোডে এই ক্যালকুলেটরকে রেডি করব, তারপরে এই সংখ্যাটি তুলব। তাহলে ক্যালকুলেটর অন করি। এই যে এখানে অন করার পরে বাম দিকে মোড আছে, এই যে এইখানে এই মোডে দুইবার প্রেস করে মোডে দুইবার ক্লিক করে এই 3-এ ক্লিক করব। আবারও বলছি, লক্ষ্য করি, দুইবার মোড একবার 3। তাহলে এখানে ডি মোডে এসেছে, মানে ডেসিমেল মোডে এসেছে। এখন ডি মোডে আসার পরে আমাদের দশমিক মোডে যেহেতু এসেছে, এই দশমিক থেকে আবার অক্টাল মোডে নিতে হবে ক্যালকুলেটরকে। সেই ক্ষেত্রে আরেকবার এই যে এইখানে এই লগের ঠিক ডান পাশে এইখানে ইন লেখা আছে না, এখানে ওসিটি লেখা, এটা অক্টাল। তাহলে আমরা যদি এই ইনে প্রেস করি তাহলে ও মোডে এসেছে। এই যে ও লেখা আছে এখন অক্টাল মোডে এসেছে। এই অক্টাল মোড আসা অবস্থায় আমরা এই সংখ্যাটি তুলব 26। এই যে কিবোর্ড ব্যবহার করে তুলি 26, এই যে 26 লিখে দিলাম। এবার এই সংখ্যাটিকে আমরা কি করব, বাইনারি করব, তাই না? এই ক্ষেত্রে এই 26 সংখ্যাটি তোলার পরে সমানে প্রেস করব। এই যে সমান আছে না, সমানে ক্লিক করব। ইকুয়ালে ক্লিক করার পরে এই লগে মানে বাইনারিতে ক্লিক করব। এই 26 সংখ্যাটি তোলার পরে ইকুয়াল, তারপরে এই যে বাইনারি, তাহলে বাইনারি সংখ্যাটি পাবো 10-1-1-0। এইটা হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার বেস 2, তাই ভিত্তি হিসেবে আমরা 2 লিখব। আচ্ছা, আমি আর একটা সংখ্যা দেখাচ্ছি, পরপর 2-3 বার দেখালে মনে থাকবে। আমি আবার ফ্রেশ করে নিলাম। এই যে 52 সংখ্যাটির আমি বাইনারি করব, আমি ক্যালকুলেটর ফ্রেশ করে নিলাম, মানে আবার শুরু থেকে দেখাবো। শুরু থেকে দেখানোর জন্য আবার আমি অন করার পরে এই যে এখানে মোডে দুইবার ক্লিক করে 3-এ ক্লিক করব। দুইবার মোড একবার 3, তাহলে এখন ডেসিমেল মোডে এসেছে। এবারে ডেসিমেল থেকে ডি লেখা আছে, মানে ডেসিমেল দশমিক থেকে অক্টালে নেওয়ার জন্য আরেকবার আমি এই যে অক্টালে ক্লিক করব। এই যে ইনে মানে অক্টাল, এখন ও মোডে এসেছে। ও থাকা অবস্থায় আমরা এই সংখ্যাটি তুলব। এখন যেহেতু অক্টাল প্রশ্নে ছিল অক্টাল সংখ্যা, সেজন্য অক্টাল মোডে আমি ক্যালকুলেটরকে রেডি করেছি। এবার এই সংখ্যাটি তুলব 52, এই যে 52 তুলে নিলাম। তারপর সমানে ক্লিক করব, সমান, তারপরে বাইনারি। এই যে উপরে লগের উপরে বাইনারি লেখা, মানে লগ মানে বাইনারি। এখানে মোড চেঞ্জ করার পরে লগ বাইনারির কাজ করে। লগের উপরে ছোট করে লেখা আছে বিন বাইনারি সমান লগ, এই যে। তাহলে এই বাইনারি সংখ্যা পেলাম 10-10-10। এই সংখ্যাটি হচ্ছে আমাদের 10-10-10, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, তাই ভিত্তি হিসেবে আমরা 2 লিখেছি। আরেকটা দেখাবো, আচ্ছা ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি। মনে করি 75 সংখ্যাটি এই অক্টাল সংখ্যা, এটাকে বাইনারি করার জন্য আবার আমরা ক্যালকুলেটর অন করব। ক্যালকুলেটর অন করার পরে এই যে মোড আছে না, মোডে দুইবার ক্লিক করে 3, দুইবার মোড একবার ক্লিক 3, দুইবার মোড আর একবার 3, ডি মোডে এসেছে। ডি মোড থেকে অক্টালে নেওয়ার জন্য আমরা এই যে অক্টাল মানে ইনে প্রেস করব। তো ও মোডে এসেছে। এই অবস্থায় আমরা এই সংখ্যাটি তুলব। ও থাকা অবস্থায় এই 75 সংখ্যাটি তুলব 75। তোলার পরে এই যে ইকুয়াল ক্লিক করে লগে ক্লিক করব। ইকুয়াল লগের উপরে বাইনারি লেখা আছে, এই যে 4-1-0-1, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এইভাবে আমরা বাইনারি রূপান্তর করতে পারি অক্টাল হতে। এখন ক্যালকুলেটর আবার নর্মালে কীভাবে নিব, তাই না? কিছু শিক্ষার্থী হচ্ছে কমেন্টসে লেখে যে স্যার নর্মালে কীভাবে ক্যালকুলেটরকে আমি আবার রেডি করব। তো নর্মালে নেওয়ার জন্য এই যে মোডে একবার চাপ প্রেস করে একবার মোডে ক্লিক করে 1, মোডে একবার ক্লিক আর 1, এই যে 1 লেখা আছে না, 1 মোড 1, তাহলে আবার নর্মালে চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে।
পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।